হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন অফ নর্থ বেঙ্গল। আজকে আমরা আবার সেই লাটাগুড়ি থেকে ভিডিও শুরু করছি। আজকে আমরা যাচ্ছি সামসিং সান্তালিকোলা, রকি আইল্যান্ড। তো এই জায়গাগুলো ডুয়ার্সের পর্যটন কেন্দ্রের মানচিত্রের মধ্যে একটি অন্যতম জায়গা। সেই জায়গাগুলোই আজ আপনাদের ঘুরে দেখাবো আমি। তো প্রত্যেক দিনের মতো প্রত্যেকটা ভিডিও উত্তরবঙ্গের ডুয়ার্সের বিভিন্ন জায়গায় যাওয়ার পথে যেখান থেকে ভিডিও শুরু করি, আজও ঠিক সেভাবেই লাটাগুড়ি জঙ্গল থেকেই শুরু করছি। তো আজকের এই সবুজে ভরা এই পথে চারিদিক ডুয়ার্সের মনোরম পরিবেশের মধ্যে সামথিং সান্তালিকোলা, রকি আইল্যান্ড, এই জায়গাগুলো আপনাদের তুলে দেখাবো। আর আমার সঙ্গে আজকে কে কে আছে, আমরা একটি গ্রুপ যাচ্ছি। আমি এখন এখান থেকে যাব চালসাতে। ধূপগুড়ি থেকে কিছু সংখ্যক আমাদের গ্রুপের মধ্যে আজকে জয়েন হবে। তো জয়েন না, ঠিক আমরা একসঙ্গে যাচ্ছি, তো সেটাও দেখাবো আমাদের সঙ্গে আজকে কে কে যাচ্ছে। আমি আর শিবুদা এখন বের হচ্ছি লাটাগুড়ি থেকে, আর শিবুদাকেও আমার ব্লগে প্রথম দেখাবো, আপনারা অপেক্ষা করবেন। আর এখন লাটাগুড়ির এই জঙ্গল আর বর্ষায় যে ডুয়ার্স সুন্দর হয়ে ওঠে, এর আগে ভিডিও দেখেছেন পুরো শুকনো পাতায় ভরে গেছিলো এই লাটাগুড়ির জঙ্গল। তো এখন কিন্তু পুরো সবুজে সবুজ হয়ে উঠছে জঙ্গল, কারণ বর্ষার দিন যতই এগিয়ে আসবে ততই ডুয়ার্সের সৌন্দর্য আরও অতুলনীয় হয়ে ওঠে। তাই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা বাড়িতে বসে কোনো কন্টেন্ট বানাই না। আমরা বাড়িতে বসে কোনো এই ফাজলামি মারা ভিডিও, আমরা ওই কি বলে ছাপড়ির মতো ভিডিও বানাই না। তো আমরা ঘুরে ঘুরে নিজের পকেটের পয়সা খরচা করে আপনাদেরকে এই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে ছোট্ট একটা সাবস্ক্রাইব আর লাইক, এটাই আশা করি, আর একটা ছোট্ট কমেন্ট, আর কিছু আশা করি না আপনাদের কাছে। তো প্লিজ গাইজ, আপনারা একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইবে কোনো যায় আসে না, তো সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন। আর বেল আইকন বাটনটি নোটিফিকেশন ট্যাপ করে অল করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ডুয়ার্সের বিভিন্ন জায়গার ভিডিও, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। আমাদের লাটাগুড়ির জঙ্গল উত্তরবঙ্গের বিখ্যাত এবং খুব সুন্দর একটি জাতীয় উদ্যান, যার চারিদিকের সৌন্দর্য এবং শোভা অতুলনীয়। এবং এই জঙ্গলের বিখ্যাত একশৃঙ্গ গন্ডার, হাতি, বাইসন, চিতাবাঘ, ময়ূর, কয়েক প্রজাতির এখানে হরিণ, পাখি, বিভিন্ন ধরনের এখানে দেখা পাওয়া যায়। এখান থেকে আপনারা জিপসি সাফারি, এলিফ্যান্ট সাফারি এবং বিভিন্ন জঙ্গলের মধ্যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। আর এখানে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সাফারি রাইড নিতে হলে আপনাকে হয় জিপসি, নয় এলিফ্যান্ট সাফারি। এবং রামসাই থেকে যেটা রয়েছে, ভারতবর্ষের কোনো জাতীয় উদ্যানে এই ধরনের ব্যবস্থা নেই যেটা রামসাইতে রয়েছে। মোষের গাড়ি চেপে জঙ্গল ভ্রমণ, যা রোমাঞ্চকর একটা পরিবেশ, এবং আপনাকে জঙ্গলের মধ্যে নিয়ে যাবে মোষের গাড়ি। আর সেই অভিজ্ঞতা, এই হচ্ছে আমাদের গরুমারা জাতীয় উদ্যানের আরেকটি অ্যাডভেঞ্চার সাফারি, জিপসি সাফারি, জঙ্গলের সাফারি। সেই সাফারি চেপে কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট বিভিন্ন দেশ বিদেশ থেকে আসে, এবং তারা কিন্তু এই সাফারিতে চেপেই জঙ্গল ভ্রমণ করে। এবং সাফারি চেপে জঙ্গল ভ্রমণ করার সময় হরিণ, গন্ডার, বাইসন, হাতি এবং ভাগ্য ঠিক থাকলে চিতাবাঘেরও দেখা পেতে পারেন। এই হচ্ছে উত্তরবঙ্গের এবং আমাদের লাটাগুড়ির বহু পুরনো মহাকাল মন্দির, যা দীর্ঘদিন থেকে পুজো হয়ে আসছে, এখনও ঠিক একইভাবে পুজো হয়ে আসছে। এই হচ্ছে লাটাগুড়ি জঙ্গলের শেষ প্রান্ত, যা এপারটা দিয়ে আপনারা চলে যেতে পারেন জিপসির টিকিট করলে। জিপসি সাফারিতে আপনারা গরুমারা জাতীয় উদ্যান ভিজিট করতে পারেন। এই হচ্ছে আমাদের চালসা পৌঁছে গেছি এখন। চালসা বাদিকে চলে গেল হচ্ছে মালবাজার, আর ডান দিকে বানারহাট, বিন্নাগুড়ি আপনারা যেতে পারেন। আর সোজা আমরা যাব এখন সোজা
সোজাটা একদম চালসা মেটেলি সামসিং সান্তালি খোলা উপর দিকে চলে যায়। তো এই হচ্ছে ট্রাফিক রেড সিগন্যাল দিয়েছে, এখন এই সবুজ চলে এসেছে। তো এটা দিয়ে আপনাদের সামসিং সান্তালি খোলা যেতে হলে এটা দিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন যাতে অন্য দিকে না চলে যান। এই রাস্তা ধরে উপরের দিকে এখন উঠতে হবে আমাদের। এই হচ্ছে চালসা। আমাদের জন্য কেউ ওয়েট করছে, ফোন করছে আবার কল্যাণদা। তো ওয়েট, একবার কলটা তুলি। উপরের দিকে উঠছি এখন। আমাদের দিকে কল্যাণদা ফোন করলো আমাদের জন্য। কল্যাণদা, সপ্তশীদা, অভিজ্ঞদা, জয়ন্তদা এরা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন তাদের ওখানে যাই, তারপরেই আমরা একই সঙ্গে সামসিং সান্তালিখোলা রক আইল্যান্ডের দিকে বেরোবো। চালসা ভিউ পয়েন্টের এটাই সবথেকে উঁচু রাস্তা, যেটা পুরো উপরের দিকে উঠতে হয়। গাড়িতে কি করে যাচ্ছে দেখুন একবার। এই হচ্ছে, আরেকবার ফোন করেছে শুনি কোথায়। তো ওরা মেটলি চলে গেছে, আমি একটু দাঁড়াতে বললাম এখানে, ওরা অনেকটাই দূর চলে গেছে। এগোই, দেখি কতটা দূরে আছে ওরা। এই তো এখানে চলে আসে কল্যাণদা, আমাদের ক্যাপ্টেন কল্যাণদা, অমর্ত্য ভাই। আমরা এখন মেটলি রাস্তায় রয়েছি। সামনে সপ্তশীদারা, অভিজ্ঞদারা সামনে এগিয়েছে। তো কল্যাণদা এখানে দাঁড়িয়েছিল, কল্যাণদা আমাকে রিসিভ করলো। আর সামনে এখন ওদের সঙ্গে একসঙ্গে হয়ে আমরা এগোবো। তো এই হচ্ছে মেটলি ডুয়ার্সের চা বাগানের সুন্দর দৃশ্য, অসাধারণ একটা পরিবেশ। আপনারা আমার গলা একটু বসে গেছে, তার জন্য ক্ষমা করবেন। আর ডুয়ার্সের এই মেটলি চা বাগানের এক অসাধারণ সৌন্দর্য। আপনারা কখনো সামসিং সান্তালিখোলা আসলে এই রাস্তা দিয়ে যাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। এবং এই গাছগুলো, পুরোনো গাছগুলো এখনও যে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দিকে তো পুরো রাস্তা চওড়া হওয়ার জন্য পুরো গাছ কেটে দিয়েছে, কিন্তু এপাশে রাস্তাগুলো ঠিক সেরকমই আছে, আর গাছগুলো সেরকম আছে। একটা পথের সৌন্দর্য, শোভা, মানে একটা আলাদাই শান্তি লাগে এই রাস্তা দিয়ে যখন আমরা যাই। এই জায়গাটা একটা সেরা আকর্ষণ কেন্দ্র ফটোশ্যুটের জন্য। কিন্তু মেটলি যাওয়ার পথে এই রাস্তাটা আমাকে, এই জায়গাটা এতটাই মানে আকর্ষিত করে, মানে অসাধারণ একটা, মানে এই গাছ, বিশেষ করে এই দুটো গাছ রয়েছে, গাছ দুটোর জন্য আরও বেশি সুন্দর দেখায় এই জায়গাটা। এই হচ্ছে মেটেলির চা বাগান। আর মেটেলি থেকে প্রায় আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবো, কারণ সামসিং মেটেলি থেকে একটু উচ্চতায় রয়েছে, তাই ধীরে ধীরে উপরের দিকে এখন আমরা উঠবো। আর মেটেলির চা বাগানের যা দৃশ্য, মানে এটা অসাধারণ দৃশ্য, যার ফলে কি হইল ও শিবুরা পিছনে ভয় খেয়ে গেছে, পিছনে মানে রাস্তা সরু থাকার জন্য একটা গাড়ি এক পাশ থেকে আসছিল। তো আমিও সেই জায়গায় গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম, যার ফলে শিবুরা পুরো পা উঠিয়ে নিয়েছিল একদম। এই হচ্ছে মেটেলি চা বাগান। অভিজ্ঞ সামনের দিকে এগোলো, আর জয়ন্তদারা মানে সামনে রয়েছে, যার জন্য ওদের কাছে ওদের নাগাল ধরার জন্য ওরা এগোচ্ছে। এই হচ্ছে মেটেলি চা বাগানের সৌন্দর্য। মানে যখনই আসি না কেন এই চা বাগানের, বিশেষ করে এই জায়গাটা মানে এতটা ভালো লাগে, মানে বলে প্রকাশ করে বোঝাতে পারবো না আমি কতটা ভালো লাগে। একদম পাহাড়ের মধ্যে যে চা বাগান, বেশি করে এটা আমাকে অ্যাট্রাক্ট করে বেশি করে। আর চা বাগানের যা সৌন্দর্য শোভা, সামনে সপ্তশীদা, অভিজ্ঞা রয়েছে, হয়তো সামনের দিকে জয়ন্ত দ্বারা দাঁড়িয়েছে। কতটা সামনে দাঁড়িয়েছে সেটা জানি না।
ডুয়ার্সের যে সামসিং টি স্টেট, পুরোটাই সামসিং টি স্টেট। উঁচু নিচু জায়গার মধ্যে চা বাগানগুলো মানে অসাধারণ লাগে দেখতে। আর বিশেষ করে এই সমস্ত সৌন্দর্য দেখার জন্য কিন্তু দেশ বিদেশের নানা জায়গা থেকে পর্যটকরা ছুটে আসে ডুয়ার্সে দেখার জন্য অনেক কিছু রয়েছে, জঙ্গল, পাহাড়, নদী সব মিলেমিশে একাকার এই ডুয়ার্স। মানে যা আপনাকে অন্য কোথাও গেলে যে সমস্ত জিনিস আপনারা দেখতে পান, তবে ডুয়ার্স কিন্তু তার থেকে একটু ব্যতিক্রমী। ডুয়ার্সে সবসময় আপনারা একটা অন্য লেভেলের জিনিস কিন্তু অনুভব করতে পারবেন। নিজের চোখে মানে পাহাড় দেখতে পাচ্ছি। আরও এগোলে সেই পাহাড়ের কাছাকাছি আমরা পৌঁছে যাব। আর সামনে কিন্তু সপ্তশিলা অভিজ্ঞতা রয়েছে। আর কল্যাণদা একটু পিছিয়ে গেল। আর আমরা এখন সামসিংয়ে আমরা প্রথমে সান্তালিখোলা সান্তালিখোলা না, রকিয়া ল্যান্ডে যাবো। হ্যাঁ, এই কল্যাণদা ফোন করেছে, একটু ওইটা একটা পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা পাহাড় দেখতে পেয়েছি, কিন্তু আমরা এখন পাহাড়ের উপরেই যাব। যতটা পাহাড়ের মানে না উঠার আগে যতটা ভালো লাগে, তারপরে আর কিন্তু অতটা একটা ভালো লাগে না। পাহাড় দেখেই প্রথমত মনটা ভরে যায় যে না, পাহাড় চলে এসছে, পাহাড়ে আমরা পৌঁছে গেছি, পাহাড়ে উঠবো আমরা এখন। কিন্তু পাহাড়ে উঠে যাওয়ার পরে কিন্তু সেই ফিলিংসটা আর থাকে না। সান্তালিখোলা যে পিকনিক স্পটটা রয়েছে সেটা কিন্তু বেশি দূরে নেই, এই মোটামুটি কাছেই রাস্তা রয়েছে। এই যে সপ্তশিলারা এখানে দাঁড়িয়েছে। আমরা এই যে জয়ন্তদা, আমাদের কি নাম যেন জয়ন্তদা চ্যানেলের? রেডি টু ব্যাকপ্যাক, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন রয়েছি সামসিং টি গার্ডেনের একটি মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের একটি বাইক পিছনে রাস্তা ভুলে গেছে কল্যাণদা, তো কল্যাণদার জন্য দাঁড়িয়ে আছি। তো সান্তালিখোলা যাচ্ছি আমরা। সান্তালিখোলাতে চান করা যাবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অসাধারণ চা বাগানের দৃশ্য, মানে এখানকার চা বাগানটাই বেশি অ্যাট্রাকটিভ করে মানুষকে আর পর্যটককে। মানে পাহাড়ি ঢালের মধ্যে সুন্দর চা বাগান। লালিগুড়াস স্পটটা একবার ওদের দেখিয়ে নিয়ে যাই। লালিগুড়াস থেকে তারপরে সান্তালিখোলা যাব আমরা। সান্তালিখোলা গিয়ে যদি এখানে ভালো লাগে তো এখানেই আমরা স্নান করে নেব, না হলে সান্তালিখোলাতে যাব। 1 কিলোমিটার হ্যাঙ্গিং ব্রিজটার ওখানে গিয়ে স্নান করে নেবো, একটু টাইম স্পেন্ড করবো। 1 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়, সেটা হেঁটে যাবো আমরা, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সান্তালিখোলা আই লাভ সামসিং যে আছে, সেই সামসিংয়ের পয়েন্ট। এর নিচে হচ্ছে পিকনিক স্পটটা, এখানে অনেকটা গভীরে পিকনিক স্পট। আর এখানেই গাড়ি পার্কিং করতে হয়। এই পৌঁছে গেছি এই আই লাভ সামসিংয়ের যে পয়েন্ট সেটা এখানেই। এগুলো পিকনিক স্পটটা উপর থেকে দেখাচ্ছি। আমাকে এটা নাও, আমাকে আগে নিয়ে নাও ওটা। জয়ন্তদা ছবি নিচ্ছে, হয়ে গেল ছবি। এখানে তোমাদের দেখাইতে নিয়ে আসলাম। এই হচ্ছে নিচে পিকনিক স্পট, আর এটা হচ্ছে মূর্তি নদী। এই মূর্তি নদী কিন্তু নিচে বয়ে চলেছে। এটা পুরো পিকনিক স্পট নিচেরটা। আমরা নিচে যাব না, কারণ অনেকবার যাওয়া আছে, তো নিচের দিকে যাচ্ছি না। এর নিচের দিকে যাওয়া যায়, এইখানেও স্নান করা যায় আর কি। হ্যাঁ, তো নিচে আমরা যাব না এখন। এই পিকনিক স্পটে আমরা সান্তালিখোলার দিকে যাব।
তো জাস্ট এখানে না উঠে যাবে, কোনো অসুবিধা নেই, এমএরটি উঠে যায়, কোনো ব্যাপার না। তো এখানে একটা সুন্দর মানে মনোরম পরিবেশ, বিভিন্ন পিকনিক। হ্যাঁ, না না, এটা হোটেল, হোটেল, এটা একটা হোটেল, হোমস্টে এখানে নাই উপর দিকে। এটা হচ্ছে গরুবাথান না, এটা হচ্ছে রকি আইল্যান্ড। ও সরি, রকি আইল্যান্ড বলতেছি, সামসিং 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 পিকনিক স্পট। চলো জাস্ট সামসিং এর পিকনিক স্পটটা দেখাতে নিয়ে আসলাম ওদের। লালিগোড়া, সরি লালিগোড়া। এতটা টান মারলো কেন বাইকটা? হ্যাঁ, জাস্ট আমরা লালিগোড়া যে সামসিং পিকনিক স্পট, সেই পিকনিক স্পট থেকে বেরোলাম। আমি এখানে আসলে এই নামগুলো উল্টো পাল্টা বলে ফেলি, সামসিং, সান্তালিকোলা, রকি আইল্যান্ড সব এক জায়গায় গুলমিল করে দিই। এটা কিন্তু সামসিংয়ের বাজার। এই সামসিংয়ের বাজারের এই রাস্তা, সোজা রাস্তা দিয়ে কিন্তু আপনাদের আসতে হবে। আর এখানে আমাকে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, এখানে পাহাড়ের বাড়িগুলো খুব সুন্দর, কিন্তু ছোট ছোট ঘর, কিন্তু খুব ডিজাইনগুলো খুব সুন্দরভাবে তারা করে। আপনাদের বলে দিই, আপনারা কিন্তু অনেকে কি করে সোজা দিকে চলে যায়, সোজা দিকে কিন্তু আমরা যাব না, এই ডান দিকে টার্ন নিতে হবে। এইটাই তো না? হ্যাঁ, ডান দিকে টার্ন, এই ডান দিকে রাস্তা ধরে কিন্তু আমাদের ঢুকে যেতে হবে। ডান দিকে এগোতে এগোতে মাঝখানে কিন্তু আবার আমাদের বাঁ দিকে একটা রাস্তা উঠে যায়, সেই বাঁ দিকে দিকে আমাদের উঠতে হবে। দিয়ে চলে যায় রকি আইল্যান্ড, আর কিন্তু আমরা চলে যাব, হ্যাঁ এটা দিয়ে রকি আইল্যান্ড যায়, আর এটা দিয়ে আমরা লালিগুড়াস যাব, সরি সান্তালিকোলা। হ্যাঁ, সান্তালিকোলা। আমি প্রথমে বলছিলাম সব জায়গাগুলোকে আমি মাইকটা লাগাতে ভুলে গেছিলাম। সান্তালিকোলা যাওয়ার পথে কিন্তু জঙ্গলটা সব থেকে বেশি। জয়ন্তদা, ওই জয়ন্তদা, আমাকে পিছনে করে একটা ভিডিও বানায় দাও তো, লম্বা করে, লম্বা করে। জয়ন্তদা এটা আমার ভিডিও করে দিচ্ছে। এই জঙ্গলটা কিন্তু আমাকে অসাধারণ লাগে, তো সেটাই জয়ন্তদা একটা ভিডিও বানিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে। বিশেষ করে এই জঙ্গলটা সত্যি মানে এতটাই অ্যাট্রাকটিভ করে মানুষকে, মানে যে কোনো পর্যটকের এই জঙ্গলটা কিন্তু খুব ভালো লাগে। তারা এসে কিন্তু এই পরিবেশ আর এই জঙ্গলে আসার সাথে সাথে একটা আলাদা রকম পরিবেশ তৈরি হয়ে যায়। আমরা বেশি একটা দূর নেই, আমরা পৌঁছে গেছি। জাস্ট কিছুটা এগোলেই আমরা সামসিংয়ের সান্তালিকোলার যে এই জায়গাটা পৌঁছে যাব। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে গেছে। তো আগে বাইক নিয়ে এলাও, এখন বাইক নিয়ে এলাও আছে, তো আমরা বাইক নিয়ে এখন যাচ্ছি। কোন রাস্তা? বাইক নিয়ে যাচ্ছি এখান থেকে, কিন্তু নালে আপনাদেরকে এখানকার গাড়ি নিয়ে আপনাদেরকে যেতে হয়। তো এখন বাইক নিয়ে যেতে দিচ্ছে, তো আমরা বাইক নিয়ে যাচ্ছি। কল্যাণদার নতুন হোমস্টে হচ্ছে, কল্যাণদা নতুন হোমস্টে, ওর শ্বশুর বাড়ি এখানেই, তো ওর শ্বশুর বাড়ি এটা হোমস্টে। হ্যাঁ, ভাড়া কত? আচ্ছা ঠিক আছে। তো কল্যাণদার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব, সবাই ফোন করে আসবেন। চলো এটা দিয়ে তো শিবুদা, হ্যাঁ চলো, হ্যাঁ চলো চলো চলো। এখানে বাইক নিয়ে কিন্তু যাইতে দিত না, ওইখান থেকে গাড়ি নিয়ে যাইতে হতো আগে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন নিচের দিকে নেমে যাব, এই রাস্তা ধরে নিচের দিকে নেমে যাচ্ছে। আগে নাহলে তো এখান থেকে ট্রেকিং করে যেতে হতো না। হ্যাঁ, আগে
ওখানে গাড়ি রেখে এটা দিয়ে কিন্তু ট্রেকিং করে নিচের দিকে যেতে হতো। সো এখন যেতে হচ্ছে না, সিজন অফ সিজন চলছে, ট্যুরিস্ট খুবই কম, যার জন্য। এটা কি ফরেস্ট অফিস? সো এটা হচ্ছে ফরেস্ট অফিস, এখানকার অফিস অফ দ্য রেঞ্জ কি। হ্যাঁ, এটা সিগনেচার করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কত করে স্যার? 20 টাকা। এখানে এটা এখানকার কি লোকাল? আচ্ছা, ডিপার্টমেন্টের এখানে হানি পাওয়া যাচ্ছে। এখানে 20 টাকা করে টিকিট দিতে হবে। এটা মধু এখানকার লোকাল, সব এক জায়গায়। তো এখানে আরেকটা বাইক আসছে। তো এখানে এসে আপনারা আসলে এখানে কিন্তু আপনাদের টিকিট নিতে হবে। এখানে 20 টাকা করে টিকিট। এটা রেঞ্জ অফিস উপরে রয়েছে। দাদা বলো কেমন লাগতেছে জায়গাটা? আচ্ছা, ঠিক। 20 টাকা করে এখানে আমরা রয়েছি 2 4 2জন 4জন হচ্ছে 7 8 জন, 8 জন রয়েছে। 8 জন কত টাকা? 160 টাকা। দশ টাকা খুচরা দাও। 10 টাকা খুচরা আছে? হয়ে গেছে। মধু কত টাকা এটা? 190। আসার সময় নেই না, আসার সময় নেব। সো এখানে কিন্তু আপনাদের টিকিট করতে হবে। এখানে আমরা এই 8 জনের টিকিট করলাম। টিকিট করে নিচের দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি বাইক নিয়ে এলাও নেই এখন, এখন এলাও করা হচ্ছে না বাইক নিয়ে। এখন এলাও করা হচ্ছে বললো। তো টিকিটটা এই নিচের দিকে আমাদের নেমে যেতে হবে, নালে কিন্তু ওখান থেকে গাড়ি করেই আসতে হয়। খুবই সুন্দর পরিবেশ, আর 20 টাকা করে টিকিট, বেশি একটা টিকিটও না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর এখানকার অ্যাডভেঞ্চার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু আপনাদের আসতেই হবে। সান্তালিখোলা রিভার ক্যাম্প, সান্তালিখোলা রিভার ক্যাম্প। আপনারা এটা বুকিং কি মানে অফলাইন না অনলাইন? এটা অনলাইন। হ্যাঁ, অনলাইন বুকিং রয়েছে। এখানে আপনারা এসে নাইট স্টে এখানে থাকতে পারেন। এটা সান্তালিখোলা রিভার ক্যাম্প, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে করা হয়েছে ক্যাম্পটা। আপনারা এসে সময় কাটাতে পারেন। আর এটাই হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ব্রিজ। বাইক তো এখানেই থাকবে নাকি? আর এইখানে? হ্যাঁ, তো এখানে বাইক পার্কিং হবে আমাদের। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। সান্তালিখোলা যে হ্যাঙ্গিং ব্রিজে চলে আসছি। আর এখানে ফালতু লাগতেছে দেখে বুঝে যাচ্ছে 100 টাকা দাম। এখানে কিছুক্ষণ আসতে পুরো ব্রিজটা দুলছে কিন্তু। এই সান্তালিখোলা একটা হ্যাঙ্গিং ব্রিজ। রেডি রেডি। অসাধারণ একটা পরিবেশ, একদম কোলাহল, অশান্তি, ঝামেলা, শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে এখানে কিছুটা সময় কিন্তু কাটানো যায়। এবং এখানে সময় কাটানোটা সত্যি মানে এটা অসাধারণ ফিলিংস। আর কি বলবো, এটা খুব সুন্দর পরিবেশের মধ্যে এটা তৈরি হয়েছে, জাস্ট অসাধারণ। এই হচ্ছে সান্তালিখোলা। খানসা আইলে খানসা আইলে এক সিন মা আইলে খাইলে খানসা আইলে এক সিন মা মানে কি খাচ্ছি, একটু পরেই খাচ্ছি। দাদা আর আমি যাচ্ছি এখন, সামনে কিছু একটা আছে তো সেখানে আমিও যাইনি। সিনকা না মেডিসিন কি পয়েন্ট কি একটা আছে না, ওই এই গাছের থেকে কিছু একটা হয়।
নিচের দিকে যাচ্ছি। নিচে তো আপনারা আসতে পারেন বাইরে থেকে, যারা আমার ভিডিওটা দেখছেন তারা একবার হলেও এখানে আসবেন, যে এখানে কতটা শান্তি, চারিদিক ঝিঝি পোকার পাখির ডাক, আর পুরো মানে একটা জঙ্গলের মাঝখানে এই পয়েন্টটা রয়েছে। সামনে একটা কটেজ দেখালাম, সেই কটেজও কিন্তু আপনারা এসে থাকতে পারেন, সময় কাটাতে পারেন। শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে এখানে 2-4টা দিন কাটিয়ে যান, দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের। কি খানে উনছা মোমো খানছা আইলে এক চিনমা মোমো খানছা। আমারও অতটা নেপালি ক্লিয়ার না, তো দাদা কয়েকদিন থেকে নেপালি ভাষায় চেষ্টা করছে। এই হচ্ছে এখানে একটা সুন্দর কটেজ রয়েছে, এই কটেজে হ্যাঁ চা মোমো খাই না, মোমো খান চাইলে আমি লাই মোমো চা মোমো চিয়া খান চাইলে। ও চা খাবো, এখানে সুন্দর টেন্ট রয়েছে। দেখ জায়গাগুলো এখানে আইসে মানে 2-4 দিন যদি থাকা যাক, একটা নাইট স্টে করাই যায় এখানে। দুধ না লিকার? লিকার, লাল চা, দুধ চা নাই, লাল চা শুধু। খাবি কি? এটা খানচা মালাই খাবো খাবো। 1 2 কফিও নাই, 4 5 6 না। তাই বিস্কুট টিস্কুট দিবে না, কি দিবে? না বসো তুই এইখানটা বস, ভাই এখানটা বস। আমি একটা ছবি দেবো, ছবি দেখি 600টা লাইক। আরো দেখো না কত লাইক। ক্যাপ্টেন অজ্ঞান। নো কমেন্টস। মোমো খানে এটা কোন ভাষা? মুই তো রাজবংশী চেঙ্গা না, মুই এটাই ভাষা পারো মানে মা কইছে মুই জানো না। হ্যাঁ 10টা ভাষা পারফেক্ট জানা আছে। ও ওখানে কি আছে? ওখানে রিসেপশনে কেউ আছে লোক? হ্যাঁ রিসেপশনটা আপনাদের একবার দেখিয়ে নেই, আর এখানকার পুরো ডিটেলস আপনাদের দিচ্ছি। ওখানে গিয়ে দেখি কে আছে, ওনার কাছে পুরো ডিটেলস শুনে নেব। এখানকার কী ট্রিপ রয়েছে এখানে থাকার জন্য, এবং থাকা খাওয়া কি রয়েছে সেটা আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটা কটেজ রয়েছে। জয়ন্তদা, এটা রিসেপশন। কে আছে এখানে? কোথায়? ভিতরে রিসেপশনে কেউ নেই? এটা 2 ঘন্টা সময় আছে। দাদা একটা ভিডিও বানাচ্ছি, হ্যাঁ পুরো ডিটেলস নিচ্ছি। আর এটা কিচেন রুম, আর এটা কিচেন রুম। এখানে বুকিং করার কি প্রসেস রয়েছে দাদা? হ্যাঁ ঠিক আছে। দাদা খাওয়া খাচ্ছে এখন, আমাদের পুরো ডিটেলসটা বলবে। এখানে ডাইনিং এরিয়া, এটা আপনাদের পুরো ডিটেলসটা শেয়ার করছি। এই যে ইনি আছেন, এখানে একজন দাদাকে পেয়েছি। পুরো টেন্ট রয়েছে। দাদা এখানকার কি বুকিংয়ের কি প্রসেস রয়েছে? বুকিংয়ের অনলাইন একটু বলবেন কি বিষয়, মানে কোথার থেকে বুকিং করা যায়? মানে কি মানে এটার নাম কি এই পয়েন্ট, এই সেটা সান্তালি খোলা, মানে रिवर कैंप। अच्छा 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 अच्छा, ये संताली खोला रिसोर्ट है। अच्छा टेंट का ये टैरिफ कितना है? 1500। और उसमें खाना उना का खाना उना अलग है। अच्छा তো 1500 টাকা করে এখানে টেন্টে, এক একটা টেন্ট 1500 টাকা করে। যেহেতু গভর্নমেন্টের এটা একটা কটেজ ছোট রয়েছে, তো সেখানে খাওয়া দাওয়ার প্রাইস একটু কমই হবে, বেশি একটা হবে না। তো খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাড়ি ঘোড়া কলকারখানার আওয়াজ থেকে পুরো দূরে একটা শান্তিপ্রিয় একটা জায়গা, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর পাখির শব্দ শুনতে পাবেন এখানে। আর আপনারা এসে এখানে বিন্দাস একটা রাত সময় কাটিয়ে যেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। একবার আসুন, আপনাদেরকে আমি এটা বলবো, প্রকৃতির কোলে একদম, মানে কি বলবো, আর বলার কিছু ভাষা নেই। দাদা বলো একটু এই জায়গাটার বিষয় ডিটেলস। উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশ এটা সত্যিকারের ভারতবর্ষের মধ্যে অন্যান্য জায়গায়, পশ্চিমবঙ্গের বাঙালি মানুষরা বিশেষ করে সিমলা মানালি যেতে ভালোবাসে, কিন্তু একবার উত্তরবঙ্গে এসে দেখুন যে আমাদের বাংলাতেই কত সুন্দর মনোরম পরিবেশ রয়েছে।
তো বিশেষ করে বাংলার যারা বাইরে পাহাড়ি পরিবেশ, মনোরম জঙ্গল, অরণ্য এই সমস্ত দেখতে যান, তারা একবার উত্তরবঙ্গে আসুন। বিশেষ করে আমাদের যে ভাই সকলকে সাজেস্ট করছে সবাই মিলে এই সমস্ত জায়গায় আসুন, দেখতে পাবেন যে বাইরের কোনো রাজ্যে যাওয়ার থেকে আমাদের বাংলায় কত সুন্দর মনোরম পরিবেশ রয়েছে। তো সকলের কাছে মানে আহ্বান থাকবে, আপনারা উত্তরবঙ্গের ট্যুরিজমকে বাড়ান, বাংলার অর্থনীতিকে চাঙ্গা করুন এবং এখানকার মনোরম পরিবেশকে উপভোগ করুন। এটাই সকলকে মানে রিকোয়েস্ট থাকবে। একদমই তাই। উত্তরবঙ্গে এবং আমাদের ডুয়ার্সে এত কিছু রয়েছে। মানুষ কিন্তু আজকাল বিভিন্ন বাইরের রাজ্যে যাচ্ছে এবং বাইরের বিভিন্ন ট্যুরিজমকে প্রমোট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উত্তরবঙ্গে আমাদের ডুয়ার্স যে এতটা সুন্দর, সেটা মানে বলার কোনো ভাষা রাখে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উত্তরবঙ্গের ট্যুরিজমকে এবং আমাদের ডুয়ার্সের ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য জয়ন্তদা কিছু বলবে। জয়ন্তদা তুই বলতেছিস বল। তো উত্তরবঙ্গের যে ট্যুরিজম, সেই ট্যুরিজমকে আমরা সকলে মিলে যে ভ্রমণপ্রিয় বাঙালি যে আমাদের রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা যান। তো ডুয়ার্সে কিন্তু এই সমস্ত জায়গাগুলো এখনও মানে মানুষের কাছে হয়তো সরকার পৌঁছতে পারেনি। তো সেটাকে আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররাই আমরা আশা করি আগামী দিনে পৌঁছাবো এবং দেশ বিদেশের বিভিন্ন নানা প্রান্ত থেকে পর্যটকেরা আমাদের এখানে আসবে এবং এই শান্তিপ্রিয় এত সুন্দর জায়গা, চারিদিকে না গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ, না কলকারখানার কোনো আওয়াজ, কোলাহল থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে এসে চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর জঙ্গলে মানে একটা এমন রোমাঞ্চকর পরিবেশ, সেই জায়গায় আমরা এখন বসে আছি। মানে এটা কোনো বলার ভাষা রাখে না। একবার আসুন আপনারা, আপনাদেরকে আমি একটা ছোট্ট সিনেমেটিক চেক করাচ্ছি। না পাকুক ঠিক আছে, ঠিক চা আছে, চলে আসছে এখন। 30টা বছর হয়েছে, বল আর কত বল। চায়ের কাপে চুমুক দিতে দিতে এখানকার রোমাঞ্চকর পরিবেশ অনুভব করতে পারেন। সাথে চলে আসছে ওয়াও পকোড়া চলে আসছে সাথে। চায়ের কাপে চুমুক দিতে দিতে এখানকার রোমাঞ্চকর পরিবেশ, পাখির ডাক আর ঝিঝি পোকার শব্দ শুনতে পারেন। ছবিটা তুলি একটা পকোড়া বেশ, চাটা খুব সুন্দর। তুমি বানালে নাকি চাটা? আর বানাইতে পারবে না, শুরু করলাম। বলবো সময় লাগবে, খুব সুন্দর। ভালো জিনিস অল্প খাওয়া ঠিক আছে। বলে দে একটা। কি দাদা একবার বলো। ঝিঝি পোকার এই আওয়াজটা রাতে যদি থাকে কেমন লাগবে? ওয়াও, অসাধারণ। সত্যি খুব ভালো লাগে। দারুণ। এই চায়ের কাপে চুমুক দিতে দিতে সাথে বনফায়ার রাতে আমাদের তো থাকার কোনো প্ল্যানিং নেই। নেক্সট টাইম অবশ্যই আমরা থাকার প্ল্যানিং করব। আমরা আপ্রাণ চেষ্টা করলাম এখানে থাকার, কিন্তু কোনো কটেজ ফাঁকা নেই বর্তমানে, তাই আমরা এখানে আজকে থাকছি না। আমাদের কোনো থাকার প্ল্যানিংও ছিল না। তো আমরা এসে এখানে আমাদের এতটাই ভালো লেগে গেছে, যার ফলে আমরা ভাবলাম এখানে একটা নাইট থেকে যাব। কিন্তু আমরা ওখানে গিয়ে যোগাযোগ করলাম, যে ইনচার্জে আছে তার সঙ্গে কথা বললাম, কোনো রুম এই মুহূর্তে ফাঁকা নেই, কোনো তাদের ভিভিআইপি গেস্ট আসছে, তার জন্য তারা দিতে পারবে না বলল। তাই আজকে আমরা থাকছি না, অন্য কোনো দিন অবশ্যই আমরা চেষ্টা করব। চারিদিক শুধু আওয়াজটা শুনুন একদম। ওয়েস্ট বেঙ্গল সরকারের যে ট্যুরিজম সাইটটা আছে সেটা একটু উন্নত করার জন্য, কারণ এটা সারাক্ষণ ট্রাফিক থাকে সাইডে এত পরিমাণ। তো সেটা যদি একটু ঠিক করা হয় তবে সাধারণ পাবলিকও এই বিভিন্ন ইকো ট্যুরিজমে এসে বিভিন্ন সে রাত কাটাতে পারবে। হ্যাঁ, আমাদের যে পর্যটন মন্ত্রী বাবুল সুপ্র যিনি আছেন, বাবুল সুপ্র মহাশয়, তাকে আমি অনুরোধ করব এই সমস্ত জায়গা বুকিংয়ের প্রসেস এবং যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজে বুকিংয়ের প্রসেস যে এতটা খারাপ,
সেই প্রসেসটাকে একটু কিভাবে ডেভেলপ করা যায় সেটা দেখা, এবং এই সমস্ত জায়গায় আরও কিভাবে ট্যুরিজমকে বাড়া যায় এবং দেশের বাইরে এবং আমাদের ট্যুরিজমকে, নর্থ বেঙ্গলের ট্যুরিজমকে কীভাবে প্রমোট করতে পারি তার দিকে একটু নজর রাখা। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম চা পকোড়া খেয়ে। এখানে একটা সত্যি আমরা 1.5 থেকে 2 ঘন্টা সময় কাটালাম। মানে এখানকার এত সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশে এসে আমরা মানে এখান থেকে যাওয়ার ইচ্ছে করছে না। আমরা এখানে থাকার জন্য বলেছিলাম, কিন্তু এখানে কোনো কটেজ এই মুহূর্তে ফাঁকা নেই, যার জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব এখন রকি আইল্যান্ড। তো রকি আইল্যান্ডে যাব, আপনাদেরকে এখান থেকে যাওয়ার পথে পুরো মোটো ব্লগিং সেটআপে নিয়ে যাব। মোটো ব্লগিং সেটআপে কোথায় যাচ্ছি সেটা দেখাবো আপনাদের, চলুন। চুল তখন কাটিং ছিল। তো ওখান থেকে ট্রেকিং করে এই ব্রিজটা অবধি আসতে হয়, কিন্তু এপারে বাইক না আনাটাই ঠিক। কারণ একটাই, বাইক আনলে এখানে ব্রিজ একটা এত সুন্দর ব্রিজ নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য তো আমি মনে করি বাইক ওখানে রেখেই হেঁটে আসা উচিত। আমাদের এগুলো পর্যটনের এই সমস্ত জিনিসকে সংরক্ষণ করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এখানে একটা ছোট সিনেমেটিক দেখাই আপনাদের। তো আমরা এখন রকি আইল্যান্ডে যাব। রকি আইল্যান্ডে চলুন, আপনাদের মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আমরা সান্তালিখোলা থেকে বেরোলাম, বেরিয়ে এখন রকি আইল্যান্ডের দিকে যাব। তবে সান্তালিখোলার এই রাস্তাটা একটু ভাঙা রাস্তা, তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা পরিবেশ, অন্যরকম পরিবেশে অবস্থিত। সেই কটেজগুলো দেখালাম, টেন্টগুলো দেখালাম। আমরা নেক্সটে প্ল্যানিং করব এখানে থাকার একটা, দেখি কি করা যায়। এখানে পানীয় জলের ব্যবস্থা করেছে আই থিঙ্ক ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে, না? খুব সুন্দর থেকে। হ্যাঁ, যাই হোক, তো সবাই একটু সবার জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। সো ভিডিওটা প্রায় 40 মিনিটের কাছাকাছি হতে চললো, আর বেশি দীর্ঘায়িত করতে চাই না ভিডিওটা। এই ভিডিওটিকে আমি দুটি পার্টে আনছি। সামসিং সান্তালিখোলা রকি আইল্যান্ড পুরো সিরিজটা 2টো পার্টে আসছে। তো আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের সকলের প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন ট্যাপ করে এবং সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি ট্যাপ করে অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই।